হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এমকে কুকিং হাউস। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। কিন্তু এই প্রচণ্ড গরমে সবারই জীবন নিশ্চয় অতিষ্ঠ হয়ে গেছে। তাই আমি এই প্রচণ্ড গরমের প্রশান্তি এক বাটি টক দই নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। আর এই টক দইটা কীভাবে তৈরি করতে হয় সেটা তো আমি অবশ্যই দেখাবো। সাথে তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে বোরহানি। গরমের তৃপ্তির জন্য যদি থাকে সাথে এক গ্লাস বোরহানি, তাহলে তো আর কথাই নেই। সত্যি এইটা যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তেমনি শরীরের প্রশান্তিতে শরীর মন ভরিয়ে দেয়। তো কিভাবে এই বোরহানি আর টক দই তৈরি করছি সেই রেসিপিটি আজকে তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখে নিই। টক দই তৈরি করার জন্য এখানে আমি চুলাতে একটা হাঁড়িতে আধা লিটার দুধ নিয়েছি। এই দুধটা আমি সামান্য গরম করে নিব। এটা অত বেশি জাল দিব না, কারণ টক দই অত বেশি ঘন করার দরকার নাই। জাস্ট একটু একটা বলক দিয়ে দিব, তারপরে এটার মধ্যে আমি গুঁড়া দুধ মিশিয়ে দিব। দুধটা আমি জাল দিয়ে গরম করে নিয়েছি, হালকা গরম। এখন এটার মধ্যে আমি 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। টক দইয়ের মধ্যে গুঁড়া দুধ মিশিয়ে বানাইলে তাহলে সেই দইয়ের ভিতরে পুরো পানি উঠে না, দুধটা দইটা খুব সুন্দরভাবে জমে যায়। এখন গুঁড়া দুধ আর এই লিকুইড দুধটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন এটার মধ্যে কোনো দানা না থাকে। দানা থাকলে দইটা ভালো হবে না। গুঁড়া দুধ আর লিকুইড দুধটা একসাথে মিক্সড করে নিয়েছি ভালো করে। এখন আমি এটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে এটা ফেটে নিব, একটু ফেনা ক্রিয়েট করার জন্য। যদি একটু ফেনা ফেনা হয় তাহলে দইটা জমে পুকুরে খুব সুন্দর দেখা যায়। তো এটা আমি খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিক্সড করে নিচ্ছি। দুধটা আমার নাড়তে নাড়তে ঠান্ডাও হয়েছে কিছুটা, আবার একদম ফেনা ফেনাও হয়েছে। এখন এটার মধ্যে আমি একটা আঙ্গুল চুবিয়ে দেখছি। হ্যাঁ, আঙ্গুলটা আমার সহনীয় তাপ আছে। এটা বেশি গরম থাকলে দুধটা ফেটে যাবে, আর একদম যদি ঠান্ডা থাকে তাহলে দুধটা দই জমতে অনেক সময় লাগবে। সেজন্য এটা এমনভাবে তাপটা থাকতে হবে যেন সেটা আঙ্গুলে সহনীয় হয়। আমি এটা আর একটু ফেটে নিচ্ছি। এখন আমি যে পাত্রে দইটা সেট করে নিব সেই পাত্রটা এখানে নিয়েছি, এবং এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা দিয়ে আমি এর মধ্যে দুধটা ঢেলে দিব একদম উপর থেকে, তাহলে এই বাবলসগুলো এটার ভিতরে থাকবেই, নষ্ট হবে না। দেখো কি সুন্দর বাবলস দেখা যাচ্ছে। এটা এখন আমি সামান্য একটু নেড়ে চেড়ে এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব, এবং কিছুক্ষণের মধ্যে দেখবা এটা খুব সুন্দর একটা দই জমে গেছে। এখন আমি এটা একটা পিরিচ দিয়ে ঢেকে দিচ্ছি, আর এটা এখন আমি কিছুটা গরম স্থানে রেখে দিব। এই যে বন্ধুরা, সারা রাত পরে আমি ফিরে এলাম এই দইয়ের বাটিটা নিয়ে। দেখো আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি, এটা কত সুন্দরভাবে জমে গেছে। এই যে দেখো, একটুও নড়াচড়া করছে না। এই দইটা আমি আসলে বসিয়েছিলাম একটা প্রেসার কুকারের ভিতরে। এই প্রেসার কুকারটা আমি চুলাতে হাই হিট দিয়ে 5 মিনিট অনেকটাই গরম করে নিয়েছি, এবং সেই গরম পাতিলের মধ্যে আমি এই দইয়ের বাটিটা বসিয়ে রেখেছিলাম সারা রাত, এবং প্রেসার কুকারের মুখটা আমি একদম এয়ারটাইট করে বন্ধ করে রেখেছিলাম। পরে সকালবেলা খুলে দেখতেছি এরকম এত সুন্দরভাবে দইটা জমে গিয়েছে। তো তোমরাও এটা অবশ্যই এভাবেই চেষ্টা করো। আর গরম স্থান এটা তোমরা ওভেন বন্ধ করে ওভেনের মধ্যেও রাখতে পারো, যে কোনো গরম জায়গায় রাখলেই হবে। ওয়েদারের উপরে আসলে ডিপেন্ড করছে দইটা জমতে কতটুকু সময় লাগবে। তো আমার এটা আনুমানিক 8-10 ঘন্টা লেগেছে জমতে। এর চেয়ে কম সময়েও হয়তো জমে গেছে, কিন্তু আমি সারা রাত তো আর দেখিনি, যেহেতু সকালবেলা দেখেছি
দেখছি খুব সুন্দরভাবে জমে গেছে। তো এখন এটা আমি তোমাদেরকে কেটে দেখাবো। দেখো ভিতরে কতটা সুন্দর হয়েছে। এই যে দেখো আমি দইটা কেটে দেখাচ্ছি, কি অসম্ভব সুন্দর হয়েছে এটা। দেখো কোনো পানি নেই, সামান্য পানি আছে, আর এটা একদম খুব সুন্দরভাবে এটা জমে একদম দেখতেই কত ভালো লাগতেছে। আর এটা খেতেও খুবই মজার, সবচেয়ে বেশি উপকারী একটা খাবার। তো এটা দেখে নিলে কি সহজভাবে বানালাম। এখন তোমরা এটা অবশ্যই বাসায় ট্রাই করো। তো এই তো টক দই দেখে নিলে, এটা তোমরা বাসায় অবশ্যই ট্রাই করো। আর এখন আমি এই টক দই দিয়েই খুবই তৃপ্তিকর প্রশান্তির, গরমের প্রশান্তি আর কি, তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বোরহানি। এই বোরহানি আর টক দই দুটাই এই গরমের জন্য প্রচুর উপকারী, প্রচণ্ড তৃপ্তিদায়ক। এই বোরহানিটা কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। আর টক দইয়ের উপকার তো তোমরা জানোই, সাথে বোরহানি। তো এই বোরহানির জন্য এই পুরা দইটাই আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখো দইটা কি সুন্দর হয়েছে, মাশাল্লাহ, ভেরি স্মুথ একেবারে। এটা খেতে যে কি শান্তি। তো এটা অনেক বেশি ভালো করে ফেটে নিতে হবে। এটা কিন্তু অবশ্যই হ্যান্ড উইক্স দিয়েই ফেটতে হবে। এটা যদি ব্লেন্ডারে দেওয়া হয় তাহলে বোরহানির টেক্সচারটা অত বেশি ভালো হয় না, পাতলা হয়ে যায়। আর যদি হ্যান্ড উইক্স দিয়ে এটা নাড়া যায়, একদম ভালোভাবে নেড়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে, তাহলে বোরহানির টেস্টটা ভালো লাগবে না। সেজন্য দীর্ঘক্ষণ সময় নিয়ে একটু যত্ন করে এটা নাড়তে হবে। নাড়তে নাড়তে এটার টেক্সচারটা একদম স্মুথ হয়ে যাবে। তারপর এটার মধ্যে অন্যান্য জিনিসগুলো মেশাতে হবে। তো আমি এটা ভালো করে নেড়ে নিচ্ছি। এই গরমের মধ্যে ভাজাভাজি জিনিস না খেয়ে যদি টক দই আর বোরহানি দুটাই খাওয়া যায়, তাহলে শরীর মন চাঙ্গা হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, আর একদম মুহূর্তের মধ্যেই রিফ্রেশমেন্ট একটা জিনিস। তো এটার মধ্যে আমি জিনিস কিছু অ্যাড করব, তার জন্য ব্লেন্ডারের জারে নিচ্ছি কিছু পুদিনার পাতা, তারপরে নেব কিছু ধনিয়ার পাতা, সাথে দিব 1 টেবিল চামচ সাদা সরিষা, কালো সরিষা হলে আরেকটু কম দিতে হবে, আর দিচ্ছি 2টা কাঁচামরিচ, সাথে দিলাম একটু পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই টক দইটা আর একটু ঘেটে নিয়ে এর মধ্যে আমি ওই পুদিনার পাতা, ধনের পাতা আর মানে যে মিশ্রণটা তৈরি করলাম সেটা আমি এটার ভিতরে এখন সেঁকে দিব। প্রত্যেকটা জিনিসই সেঁকে দিতে হবে, কারণ এটার ভিতরে লাম্পস থাকে, বা যদি কোনো মানে এই যে দেখবা এটার মধ্যে পাতা প্লাস তোমার সরিষার যে দানাগুলো এগুলো রয়ে যায়। সেজন্য এটা আমি শুধু রসটা বের করে নিব আর সোপলাগুলো আমি ফেলে দিব। দেখো রসটাও কত ঘন হয়েছে, মাশাল্লাহ। এগুলা অবশ্যই তোমাকে সেঁকে দিতে হবে, নইলে বোরহানিটা খাওয়ার সময় মুখে বেজে যাবে, তখন এটার টেস্ট ভালো লাগবে না। তো আমার এটা খুব ভালোভাবে সেঁকে নেওয়া হয়েছে। এখন এটা আমি আবার ভালো করে মিক্সড করে নিব। প্রত্যেকটা জিনিসই আমি সুন্দরভাবে সেঁকে নিলাম। এখন এটা দেখো কতগুলো আঁশ বের হয়েছে, এগুলো সব সোপলা। এখন এটা আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব। আবার মিশাতেই এটার কালারটা সবুজ আর সাদা কালারটা ডাইলেট হয়ে সুন্দর একটা কালার হবে। এবং এরপরে এটার ভিতরে আরও বাকি জিনিসগুলো আমি দিব। এখানে আমি দিচ্ছি 1/2 চা চামচ কালো সরিষার গুঁড়া, গোলমরিচ, এটা গোলমরিচের গুঁড়া দিলাম। দেখো দেওয়ার সাথে সাথে কালারটা কেমন হয়েছে, কিন্তু এটা আস্তে আস্তে নাড়তে নাড়তে এটার কালারটা স্বাভাবিক হয়ে যাবে। ভালো করে মিক্সড করে নিতে হবে। যত ভালো করে মিক্সড করা যাবে বোরহানির টেস্ট ততই বাড়বে। এরপরে আমি দিব এটার মধ্যে 1/2 চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এগুলো আবার খুব ভালোভাবে আমি এটার সাথে মিক্সড করে নিব।
নাড়তে নাড়তেই এটা একদম সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে তখন দেখবে বোরহানির কালারটা কত সুন্দর হয়েছে। আর এই প্রচণ্ড গরমে বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়েই এই জিনিসগুলো তৈরি করা যায়, খুব অল্প খরচে, একটু সময় নিয়ে বানানো যায়। অথচ এটা বাজার থেকে কিনতে গেলে অনেক চড়া দামে কিনতে হয়। তাই তোমরা যখন এই রেসিপিটা শিখে ফেললে বাসায় তোমরা অনায়াসে যখন তখন বানাতে পারবে, আর এই প্রচণ্ড গরমের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। এরপরে দিচ্ছি আমি 2 চা চামচ চিনি। এটা তোমাদের টেস্ট বুঝে নিবে। 2 চামচই এনাফ এতটুকু দইয়ের জন্য। এটার মধ্যে হাফ লিটারের মতো দই আছে, হাফ লিটার হবে। তো সবগুলো আবার আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দেখো মিশাতে মিশাতে এটার কালার কিন্তু স্বাভাবিক হয়ে গেছে, এখন আর অন্য কালার দেখা যাচ্ছে না। এরপরে দিচ্ছি, একটু চেখে নিচ্ছি, একটু লবণ কম হয়ে গেছে। এটার মধ্যে আমি পিঙ্ক সল্ট দিয়েছি। পিঙ্ক সল্ট দিলে বিট লবণ বা টেস্টিং সল্ট বা সাদা লবণ দেওয়ার আর দরকার পড়ে না। তো আমি আরেকটু পিঙ্ক সল্ট দিলাম। এখন এটা আবার একটু ঘেটে নিব। এটা ভালো করে ঘেটে নিলে পরেই এটার টেস্টটা বাড়ে আর টেক্সচারটাও সুন্দর হয়। তো এই দিয়ে কালারটা চেঞ্জ হয়ে দেখো কি সুন্দর কালার একটা হয়েছে। এখন এটার মধ্যে আমি দিব সামান্য একটু লেবুর রস। তার আগে একটু চেখে নিব। এই লেবুটা দিলে বোরহানির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার হয়, সেজন্যই লেবুর রসটা অবশ্যই দিতে হয়। তো এই তো তৈরি হয়ে গেল আমার ভীষণ রিফ্রেশিং বোরহানি। তো এই বোরহানি আর টক দই শুধু গরমের জন্য না, যে কোনো ভারী খাবারের পরেই এটা খাওয়া খুবই জরুরি। তাই আমি তোমাদের সাথে শেয়ার করব এমন একটা ভারী খাবার, সেটা হলো দেখো তেহারি, বিফ তেহারি। দেখো দেখতে কি সুন্দর, খুবই লোভনীয় একটা খাবার। এই প্রচণ্ড গরমে কিন্তু বিয়ে বা জন্মদিন বা যে কোনো পার্টি কোনোটাই থেমে নেই। তাই আমি এই রেসিপিটাও একটু করে ক্লিপ তোমাদেরকে দেখাচ্ছি। পানি সব শুকিয়ে তেল উপরে উঠেছে, মাংসটাও আমার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এটার ভিতরে দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। এখন আমি এটার ভিতর দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। ঝাল মাংস যদিও, তারপর একটু চিনি দিলাম, ব্যালেন্সটা ভালো লাগবে, টেস্টটা অনেক ভালো লাগে। এটা অপশনাল, তোমরা না দিলেও পারো, তবে বিরিয়ানির আসল স্বাদের জন্য চিনিটা একটু দরকারি। চিনির পরে আমি এটার মধ্যে এখন দিব কিছু কিশমিশ আর আলু বোখরা। এগুলো যদি আমি আগে দিতাম তাহলে খাওয়ার সময় কিশমিশ বা আলু বোখরা কিছুই খুঁজে পাওয়া যেত না, সেজন্য নামানোর আগে এটা আমি দিয়ে দিলাম। আর আমি দিব 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধ যদি আমি আগে দিতাম তাহলে এটা নিচে আটকে যেত বা পুড়ে যেত, সেজন্য আমি নামানোর আগে আগে দিলাম। আর দিব আমি কিছু বাদাম কুচি। এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাদাম কুচি। এটার মধ্যে আমি পেস্তা, কাঠবাদাম আর কাজু বাদাম মিলিয়ে কুচি করে নিয়েছি। এটা আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। এখন আমি এটা আবার ভালো করে মিক্স করে নিব। সবগুলো উপকরণ দিয়ে আমি এখন মাংসটা ভালো করে জাস্ট মিলিয়ে নিচ্ছি। মাংসটা আমার হয়ে গিয়েছে, পোলাওটাও হয়েছে। এখন এটা আমি পোলাওয়ের ভিতরে দিয়ে দিব। মাংসের ভিতরে আমার সব উপকরণগুলো ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন আমি এটা ওই পোলাওটার মধ্যে সুন্দরভাবে সাজিয়ে দিব। পোলাওটার মধ্যে আমি এখন মাংসটা দিয়ে দিব। তার জন্য কিছুটা পোলাও আমি এক সাইডে সরিয়ে নিচ্ছি। এটা আমি লেয়ার হিসাবে দিব, লেয়ার লেয়ার করে। এরকম এক লেয়ার দিলাম। এটার উপরে এখন আমি
পোলাওতে ঢেকে দিব। আবার আরেক সাইড থেকে আমি পোলাওটা সরিয়ে নিচ্ছি। এখন আমি এটার পাশ দিয়ে আবার মাংস দিব। এখন এই মাংসটাও আমি ঢেকে দিব। আবার এই সাইডে আমি ফাঁকা করে নিচ্ছি। এখন আবার এই সাইড দিয়ে আমি কিছু মাংস দিচ্ছি। এখন আমি এই সাইডেও মাংস দিয়েছি। এখন আমি এটা পোলাওতে ঢেকে দিব। এইভাবে আমি সবগুলো মাংস এই পোলাওয়ের ভিতরে স্তরে স্তরে আমি বিছিয়ে দিব। আমার সবগুলো মাংস পোলাওয়ের মধ্যে বিছিয়ে দেওয়া হয়েছে। এখন এটা আমি পোলাওতে ঢেকে 10-15 মিনিটের মতো দমে রেখে দিব। এখন আমি এটার মধ্যে 10-12টা কাঁচামরিচ লাল এবং সবুজ কালারের দিয়ে একটু দমে রেখে দিচ্ছি। 10 মিনিট দমে রেখে আমি এই তেহারির পাতিলটা খুলে নিচ্ছি। এখন এটা আমার হয়েছে। নামানোর আগে আগে এটার মধ্যে আমি 1/4 কাপের মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি। এই তেলটা একদম খাঁটি সরিষার তেল। এটা দিলে এই বিফ তেহারির ফ্লেভারটা অনেক সুন্দর হয়। এখন আমি এই বিফ তেহারিটা সুন্দরভাবে আবার একটু উপরে নিচ করে নেড়ে চেড়ে নিব। মাংস আর পোলাওটা সুন্দর একসাথে মিলিয়ে নিচ্ছি। কি সুন্দর ফ্লেভার যে বের হয়েছে। তোমরা এটা যখন বাসায় ট্রাই করবে তখন বুঝতে পারবে এটা খেতে অসাধারণ। আর ফ্লেভারটা তো বলাই বাহুল্য। সরিষার তেলের ফ্লেভারটা অনেক সুন্দর। দেখো তেহারিটা দেখতে কি অসাধারণ দেখাচ্ছে। এটা একদম রেডি। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে সার্ভ করে দিব। এখন আমি এই বিফ তেহারিটা সার্ভ করে দিচ্ছি। দেখতে এটা খুবই লোভনীয় হয়েছে। খেতে তো অসম্ভব মজার। কি সুন্দর স্মেল বের হয়েছে। বিফ তেহারিটা আমি সার্ভ করে দিয়েছি। এখন এটার উপরে আমি কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি। দেখতে ভীষণ লোভনীয় দেখাচ্ছে। তো তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার বিফ তেহারি। এটা তোমরা বাসায় অবশ্যই ট্রাই করো। আর ফুল রেসিপিটা পেতে চোখ রাখো ডেসক্রিপশন বক্সে, ওখানে আমি লিঙ্ক দিয়ে দিব। এই তো আমি পরিবেশন করে দিয়েছি বিফ তেহারি, টক দই আর বোরহানি। গরম যাই হোক, সব সময়ই বিয়ে বা বড় বড় উৎসব পার্টি লেগেই থাকে। তো সেই পার্টিতে অবশ্যই এই ভারী ভোজনগুলো থাকেই। আর তার সাথে যদি এই প্রচণ্ড গরমে এই তেহারি বা বিরিয়ানির সাথে টক দই বা বোরহানি থাকে তাহলে শরীরটাও ভালো থাকে। তো সবাই ভালো থেকো। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।